পরমাত্মা দেবতা। তিনি পরমাত্মা কেন? একটা হচ্ছে জীবাত্মা, একটা অন্তরাত্মা, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। তিনটা আত্মা, তিন রকমের আত্মা সনাতন ধর্মে আছে। কি কি? অন্তরাত্মা, এই যে প্রত্যেক মানুষের মধ্যে যে আত্মাটি আছে ওটা দেখা যায় না, অত্যন্ত সূক্ষ্ম, দেখা যায় না, অনুভব করা যায় যে আত্মা আছে। আত্মা মানে কি? চৈতন্য, চেতনা আছে। তোমার চেতনা আছে বলেই তো তুমি হাঁটতে চলতে পারো, নাকি? এটার নামই হচ্ছে পরমাত্মা। পরমাত্মা যিনি, তিনি সবচেয়ে উপরের আত্মা। অন্তরাত্মা একজন আছেন, জীবাত্মা আছেন সার্বিক ভাবে, সব জীবের মধ্যেই আছেন। অজীব মানে যারা নাকি দেহ নাই, স্থান মানে স্থূল জিনিস, একেবারে কয়লা, পাথর, লোহা, এও কিন্তু একরকমের তোমার এর মধ্যে আত্মা আছে, এর মধ্যে চৈতন্য আছে। কেন জানো? যখন তুমি কয়লার মধ্যে আগুন ধরাও, কয়লা আগুন জ্বলে না? তোর মধ্যে চেতনা না থাকলেও জ্বলে কেমন করে? একটা গাছ তুমি দেখো নড়ে না, চলে না, চেতনা না থাকলেও ফল দেয় কেমন করে, বাড়ে কেমন করে? চেতনা আছে। আবার একেবারে তোমার এই যে ইট পাথর, সেগুলোর মধ্যেও চেতনা আছে, কেন সেগুলোকে তুমি যদি ব্যবহার করো, সেগুলো ঠিক তোমার প্রয়োজন মতো ব্যবহারে লাগে, সেগুলোর মধ্যে চৈতন্য আছে। অতএব এই যে জীবাত্মা, ওই জীবাত্মা হচ্ছে আত্মা সর্বত্র ছড়িয়ে আছেন, সেটা জীবাত্মা। আর প্রত্যেকটা জীবের মধ্যে যিনি আছেন চেতনা হিসেবে, তিনি জীবাত্মা, অন্তরাত্মা। আর একটা হচ্ছে পরমাত্মা, তিনি স্বয়ং, তিনি আলাদা। এই জীব এবং জীবাত্মা এবং অন্তরাত্মার উপরে তিনি পরমাত্মা। সেই পরমাত্মা দেবতা হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমি প্রশ্ন করেছিলাম গীতার দেবতাকে, সবাই বলেছে শ্রীকৃষ্ণকে বলে, কিন্তু পরমাত্মার কথাটা অনেকেই লেখেনি। শ্রীকৃষ্ণ পরমাত্মা বলে দেবতা। অসচ্চানন্দ অসচ্চানন্দ শোচস্ত্বং অসচ্চানন্দ শোচস্ত্বং স্তং না, স্তোয়াং, ব থাকলে ওয়া, ডাব্লিউ এর মতো উচ্চারণ হবে। অসচ্চা নন্দ শোচস্ত্বং প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে ইতি বীজম। বীজম বললাম কেন? দীর্ঘইকার আছে। আবার বলছি, ওম অশ্ব শ্রীমৎ ভগবৎ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাসঃ ঋষিঃ অনুষ্ঠুপ ছন্দঃ শ্রীকৃষ্ণঃ পরমাত্মা দেবতা অসচ্চা নন্বা শোচস্ত্বং প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে ইতি বীজম। একটা কমা আছে, তারপরে একটু থামবে, তারপরে বলো